আগামী রবিবার লাল হলুদের সুনামি আছড়ে পড়তে চলেছে কল্যাণীর গয়েশপুরে। এদিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আয়োজকরা। আগামী 7 জুন রবিবার ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে কল্যাণী গয়েশপুর। ইস্টবেঙ্গল আইএসএল ও আইডব্লিউএল এর জয় উপলক্ষে গয়েশপুর ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্যোগে আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে বিজয় উৎসব ও বাইক র্যালি। এই শুভ মুহূর্তে উপস্থিত থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় সহ অন্যান্য খেলোয়াড়রা। এই দিন সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন উদ্যোক্তারা। বলছি দাদা, আজকে প্রেসদের ডাকলেন কি উদ্দেশ্য নিয়ে? আমাদের ইস্টবেঙ্গল ক্লাব প্রাণপ্রিয় মাতৃসম এই ইস্টবেঙ্গল ক্লাবের আমরা সমর্থকরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এবছর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি আগামী 7 তারিখ। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ এবং আইডব্লিউএল ইন্ডিয়ান ওমেন সুপার লিগ দুটোতেই ভারত সেরা হয়েছে। এই উদযাপন উপলক্ষে আমরা গয়েশপুরের আপামর ইস্টবেঙ্গল সমর্থকবৃন্দের পক্ষ থেকে 7 তারিখ এক বিজয় উৎসব এবং বাইক র্যালির আয়োজন করেছি। সেই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি, আমাদের এই প্ল্যান প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। বলছি, একটা দেরি করে ফেললেন না? না, একদমই না। অনুষ্ঠান চলছে সারা ভারতবর্ষব্যাপী, পশ্চিমবঙ্গব্যাপী এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে চলছে। আমরা 7 তারিখটা বেছে নিয়েছি এই কারণেই, সেই দিন আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং আইএসএল এর বেশ কিছু খেলোয়াড়রা। জন্মগত বংশগত শিরায় উপশিরায় তাদেরকে সম্বর্ধনা দেব এবং আমাদের এই মোটর র্যালিতে আমরা তাদেরকে উপস্থিত করব। এবার তাদের মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে তারা উপস্থিত থাকবেন, তারা কথা দিয়েছেন আমাদের মধ্যেও আসবেন। এখন সেটা সময়ের অপেক্ষা এবং একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা সম্মুখীন হতে চলেছি আগামী 7 তারিখ। এটা কি নবারুণ সংঘের পক্ষ থেকে হচ্ছে এটা? না, এটা গয়েশপুর ইস্টবেঙ্গল সমর্থকবৃন্দের পক্ষ থেকে। নবারুণ সঙ্গে এর আগে আমরা যে 100 বছরের একটি প্রোগ্রাম করেছিলাম, ঐতিহাসিক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছিল গয়েশপুর নবারুণ সংঘ মোড় থেকে শুরু করে সারা গয়েশপুর প্রদক্ষিণ হয়েছিল। এবারের যে বাইক র্যালিটি আমরা অনুষ্ঠিত করতে চলেছি সেটি নবারুণ সংঘ হয়ে গয়েশপুর টাউন ক্লাব দিয়ে যোগাযোগ সংঘ থেকে, স্পোর্টিং ক্লাব হয়ে গয়েশপুর স্টেডিয়াম থেকে, নেতাজি সংঘ হয়ে গয়েশপুর গোলবাজারে আমরা মিলিত হব। সেখানে একটি অস্থায়ী মঞ্চ করা হবে, সেখানে আমরা আমাদের বিজয় উৎসব পালন করব। ইস্টবেঙ্গলের এই বিজয় উৎসবে সেই দিন যে সমস্ত খেলোয়াড়রা উপস্থিত থাকবেন এবং এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন, বিশেষ করে ইস্টবেঙ্গলের সমর্থকরা সেই দিন অনেক উল্লাস প্রকাশ করবেন। আমাদের বেশ কিছু অনুষ্ঠান আছে সেই দিন, আমরা উদযাপন সেলিব্রেট করব, কেক কাটবো আমরা, এবং আমরা সেদিন মশাল অথবা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং আমাদের ইস্টবেঙ্গলের সমর্থকরা সেই দিন বিভিন্ন তালে বিভিন্ন সুরে ইস্টবেঙ্গলের গানে তারা উল্লাস প্রকাশ করবেন। বলছি ইস্টবেঙ্গল দেবী ভবনে ইস্টবেঙ্গল রঘুনাথে ইস্টবেঙ্গল শিরায় ইস্টবেঙ্গল উপশিরায় ইস্টবেঙ্গল পিঠে মধ্যে ইস্টবেঙ্গল কাটা তারে। আগামী দিনে নতুন প্রজন্ম যাতে খেলা তারা ফিরে আসে এবং তারা মাঠমুখী হয়।